আবার অনেক জাল খাই। সিরিয়াসলি কাঁচামরিচ একটু ঝালও নাই। এত তেল কেন ভাই? অনেক তেল। ক্যামেরা দেখার পর কি আমাদেরকে 2টা মিষ্টি দিছে? ভাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিয়েন ভাই। Hello Puri people, Assalamu alaikum. I am Mr. Suman from Real Khaduk YouTube channel and welcome to our first YouTube video. Bro, wait. Wait a minute. আমি কি কাউরে আবার কপি টপি করলাম নাকি তা? সুলতানের আছি আর এটা হচ্ছে সুলতানের পুরান ঢাকা ব্রাঞ্চ। তো আপনারা যখন পুরান ঢাকার সাতরোজা মসজিদের সামনে আসবেন, সাতরোজা মসজিদ থেকে একটু সামনে যাওয়ার পর সুলতান ডেন পেয়ে যাবেন। এছাড়া যাদের এক্সাক্ট লোকেশন পেতে সমস্যা হয় তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে চেক করতে পারবেন, ওইখানে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, নো মোর বক, লেটস গেট ইনটু দ্য ভিডিও। সুলতানের মেনুটা দেখি, সুলতানের মেনুতে আগের থেকে নতুন 2-3টা আইটেম অ্যাড হয়েছে, শুধুমাত্র যেগুলো টেক আউটের জন্য। কাচ্চি বাসমতি হাফ 250 টাকা, কাচ্চি বাসমতি হাফ উইথ বোরহানি, এগুলো জাস্ট আপনারা টেকের জন্য নিতে পারবেন। আর আমরা যেটা আজকে অর্ডার দিতেছি ওটা হচ্ছে মূলত ওয়েডিং প্ল্যাটার, যেটার ভিতরে আপনারা মূলত কাচ্চি পাবেন, কাচ্চি বাসমতি, চিকেন রোস্ট, জালি কাবাব, বিফ রেজালা, বোরহানি, তারপর জর্দা অথবা ফিন্নি, চাটনি, সালাদ। তো এই পুরো প্যাকেজটা একজনের জন্য আসতেছে 679 টাকা উইথ ভ্যাট। তো এই প্লেটারটা অর্ডার করবো আমরা এখন। চলে এসেছে, তো প্রথমে ভাবতেছি আমি একটু বোরহানিটা ট্রাই করে দেখি। বোরহানিটা ভালো, বোরহানির কনসিস্টেন্সিটা ঠিক আছে, আর বোরহানির ফ্লেভারটা হচ্ছে একটু ঝাঁঝালো ফ্লেভার, কনসিস্টেন্সি একদম পারফেক্ট। আমার মতে বেশি ঘনও না, বেশি পাতলাও হয় নাই, ঠিকঠাক আছে। তো আমি একটু কাচ্চি ট্রাই করি। মিট, আলু, যেটা কাচ্চির মেইন। কাচ্চির রাইসটা মাখা মাখা, তেলের পরিমাণ ঠিক আছে। আচ্ছা, আমি একটু আলুটা দেখি।
কাচ্চির আলুটা কিন্তু মেন। দেখেন আলুটা কিরকম নরম। কাচ্চির আলুটা ভালোই সফট। আমি একটু কাচ্চি ট্রাই করে দেখি প্রথমে। হুম, কাচ্চির টেস্ট ইজ সো গুড। আমি একটু আলু দিয়ে ট্রাই করি। আলুটার ভিতরে একটা মশলা মশলা আলু যে মানে মশলা দিয়ে ভাজার পর যে ফ্লেভারটা আছে না আলুতে, ওই ফ্লেভারটা এই জায়গায় পাওয়া যেতেছে। তো কাচ্চির মিটটা যদি আমি দেখাই আপনাদেরকে, হাড় মিট দুইটা মিক্সড একসাথে। একটু ফ্যাট, ওই যে কাচ্চির ফ্যাট আর মিট দুইটা একসাথে মিক্স থাকলে যেরকম হয় আর কি, ওই মিটটা ওই টাইপের মিট। তো মিটটা মোটামুটি সফট, বাট এতটা সফট না। আমি আশা করছিলাম যে আরেকটু সফট হবে। তো আমি একটু মিট দিয়ে ট্রাই করে দেখি। পুরো অস্থির ভাই। আচ্ছা, রোস্ট নেওয়ার পর আমার একটা কথা, যেটা হচ্ছে সুলতানের কাচ্চিটা মূলত মাখা মাখা এবং অনেকগুলা কাচ্চি মূলত অনেক ধরনের মশলা দিয়ে অ্যাড হয়। তো আমি মনে করি যদি আপনি রোস্ট অ্যাড করেন তাহলে অনেকগুলো মশলার একসাথে মিক্স হওয়ার ফলে কাচ্চির যে আসল টেস্ট ওইটা পাওয়া যায় না। যেহেতু আমি আপনাদের এখানে ফুল রিভিউ দেওয়ার জন্য নিচ্ছি, তাই রোস্টটা আমি ট্রাই করতেছি। জালি কাবাবটা নেই। জালি কাবাবটা একটু ট্রাই করি। জালি কাবাবটা বেশ সফট, বাট জালি কাবাবটার ফ্লেভার হচ্ছে হালকা মিষ্টি, একটু ঝাল, মিষ্টি ঝাল দুইটা একসাথে মিক্সড আর কি। তো জালি কাবাব টেস্ট ইজ সো গুড। রোস্টটা দেখি। রোস্টটা ভালোই সফট। একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে। তো রোস্টটা মূলত একটু মিষ্টি হয়। তো আমি প্রথমে বলছি যে কাচ্চি এমনি খেতে ভালো লাগে, কাচ্চির সাথে যদি আপনি রোস্ট অথবা গরুর রেজাল্ট অ্যাড করেন, তো অনেকগুলো মশলা একসাথে মিক্সড হওয়ার পরে কাচ্চির যে মেইন টেস্ট ওইটা আর কি হারায় ফেলে কাচ্চি। তো তারপরে আমি যেহেতু আপনাদের দেখাইতেছি, একটু টেস্ট করে দেখি কি অবস্থা। এই রোস্টটা মূলত আপনি যদি মোরগ পোলাওর সাথে ট্রাই করেন তাহলে আমার মতে বেস্ট। কাচ্চির সাথে আমার কাছে এতটা ভালো লাগে নাই। তো বিফ রেজালা দেখি। বিফ রেজালা এত তেল কেন ভাই? অনেক তেল। সুলতানের এত তেল দেখেন। আচ্ছা, আমি একটু মিটের পিসগুলো অনেক ছোট ছোট। লাইক নর্মালি আমরা যেরকম খাই ওইগুলোর তুলনায় অনেক ছোট এই পিসগুলো। ঝাল একদমই নেই। বিফ রেজালাটার ভিতর এতটা ঝাল না। বিফ রেজাল্টটা এই জায়গায় ট্রাই করতে পারেন, বাট প্রচুর পরিমাণে তেল। যারা একটু তেল তেল কম খেতে পছন্দ করেন এরা চেষ্টা করবে যাতে উপর থেকে নেওয়ার। আমি একটু তেলগুলা মোস্টটা নেই।
বিফের পিসগুলো আর একটু নরম হলে ভালো হতো। তারপরেও ঠিক আছে, দুই একটা পিস শক্ত, দুই একটা পিস নরম দিয়ে ট্রাই করে দেখি কি অবস্থা। 2 পিস শসা, একটা লেবু, একটু চাটনি। এটা মূলত আলু বোখারার চাটনি যতটুকু মনে হইতেছে। কাঁচামরিচ, আমি আবার অনেক জাল খাই। সিরিয়াসলি কাঁচামরিচ একটু ঝালও নাই, একটু ঝালও নাই। আচ্ছা একটু লেবু, একটু চাটনি, আলু, বিফ, একটু চিকেন, পুরো জগা খিচুড়ি বানায় খাইতেছি। সব কিছু একসাথে মিক্স করে খাওয়ার পর দেখি কেমন লাগে। বিফটা একটু সফট হলে ভালো হতো, বিফটা অনেক হার্ড। সবগুলো একসাথে খাওয়ার পর কাচ্চির যে রিয়েল টেস্ট ওইটা পাওয়া যেতেছে না এই জায়গায়। ডেজার্ট হিসাবে আপনারা সুলতানে পাইতেছেন ফিরনি, জর্দা। ফিরনির যেটা প্রাইস হচ্ছে 60 টাকা, জর্দার প্রাইস হচ্ছে 60 টাকা। তো আমরা এখানে আজকে ফিরনিটা মূলত অ্যাভেলেবেল না, তাই জর্দাটাই নিলাম। তো জর্দা একটু টেস্ট করে দেখি কী অবস্থা। বাই দ্য ওয়ে, জর্দার ভিতরে কিন্তু এই বেবি মিষ্টিগুলো আছে। নর্মালি কিন্তু আমরা যখন আগে খাইতাম তখন একটা মিষ্টি পাইতাম, বাট আজকে ক্যামেরা দেখার পর কি আমাদেরকে 2টা মিষ্টি দিছে। আমি জানতে চাই ব্রো। আচ্ছা আমি একটু ট্রাই করি। খুব বেশি মিষ্টি না, মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে। আর যাদের আবার অতিরিক্ত মিষ্টি খেতে ভালো লাগে তার আমার মনে হয় না এটা ভালো লাগবে, কারণ এটার মিষ্টিটা অতিরিক্ত না, বাট একদম পারফেক্ট। জর্দার তো সবচেয়ে ভালো লাগে এই জিনিসটা। এছাড়া আপনারা শেষে কোল্ড ড্রিঙ্কস নিতে পারেন, মন চাইলে একটু বোরহানি নিতে পারেন, বোরহানির টেস্টটা ভালোই লাগছে। আচ্ছা আমরা যদি এখন ওভারঅল রেটিং দিই, শুধু কাচ্চিটা রেটিং দেবো আমি 8 আউট অফ 10। আর যদি চিকেন রোস্টের রেটিং চান, চিকেন রোস্ট আমাদের ভালো লাগছে, বাট কাচ্চির সাথে না এটা যায় না। আপনি ওটা মোরগ পোলার সাথে অনেক ভালো লাগবে। তো চিকেন রোস্টার রেটিং হচ্ছে 7.5 আউট অফ 10। বিফ রেজালা, যেটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড লাগছে আজকে। অন্যদিন নর্মালি আমি কাচ্চি আরও খাইছি সুলতানে, বাট আজকে বিফ রেজালাটা অনেক শক্ত ছিল। আমি এক্সপেক্ট করছিলাম আর একটু সফট হবে, হাড়ের পরিমাণও বেশি ছিল। তো বিফটা আমি এত স্যাটিসফাইড হতে পারি নাই। তো বিফটা 5 আউট অফ 10। তারপর জর্দাটা আমার থেকে অনেক ভালো লাগছে। যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য জর্দাটা পারফেক্ট। সো আজকের মতো এই পর্যন্তই। কিছু কথা না বললেই নয়, যেহেতু এটা আমাদের ফার্স্ট ইউটিউব ভিডিও, তাই ভিডিওতে ভুল ত্রুটি থাকতেই পারে, এটা স্বাভাবিক। তাই ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে ভিডিওর কোন কোন সাইডগুলো আমাদের ইমপ্রুভমেন্ট করা উচিত। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ওই সাইডগুলো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। আর যেহেতু চ্যানেলটা নতুন ফার্স্ট ভিডিও, তাই ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিন ভাই, সাবস্ক্রাইব করলে কী হবে ভাই, একটু সাবস্ক্রাইব করে দিন ভাই।